জ্বলে পুড়ে ছায়া লেগেছে 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 আগুন ধুমতানা না 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 আই তোরা দেখেছে না জ্বলছে জ্বলছে দেখো সব পরিদের হাই ফ্রেন্ড, মৌসা ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা আবার ভাবছো আছি কী হলো রে বাবা, মৌ দেখছি গান করছে, ব্যাপারটা কি হলো? মৌ আজকে খুব আনন্দে আছে। কেন বলো তো? কেউ না জ্বলে পুড়ে কেউ জ্বলে পুড়ে না বিশুটি লাগিয়ে দেওয়ার মতন অবস্থা হয়েছে কারোর। তারপর করছে, আর তরপরানিতে কত কথাই না বেরোচ্ছে, আসল যে রূপ সেই রূপ বেরিয়ে যাচ্ছে, পেতনি রূপ বেরোচ্ছে। ঠিক আছে, মাকে শিখাতে এসছে। কোনো দরকার নেই, কিচ্ছু শিখবে না মা, আর কিছু শেখেও নি, বরং মায়ের কাছ থেকে অন্য কেউ কোনো সাধিকা শিখেছে। অন্য যেসব সাধিকা আছে তারা মায়ের কাছ থেকে শিখেছে। ওই যে কৃষ্ণকালী মাকে ধরে আদর, আর যা যা ঘরে মা আছে সেই সবকে ধরে আদর, চুমু খাওয়া, আদর করা, মা আমার জননী, মা আমার বলা, এই যে চেপে ধরে, এগুলো না মঙ্গলা মায়ের কাছ থেকে শেখা হয়েছে। আর মঙ্গলা মা যেমন নিজের ধুনে ছিল তেমন নিজের ধুনে আছে, কারোর কাছ থেকে কিছু শিখতে হয়নি। ছুতারের ঠুকঠাক কামারের একঘা, মাঝে মধ্যে এসে না মা এরকম ধামাকা দেয় না, হেব্বি লাগে, হেব্বি। মাঝে মধ্যে এরকম ধামাকাটা না মায়ের হেব্বি লাগে, হেব্বি দেয় ধামাকা। দিন রাত, দিনে যদি 5টা ভিডিও নামে, 5টা ভিডিওতেই অমঙ্গলা অমঙ্গলা অমঙ্গলা, তাকে নাম দেওয়া হয়ে গেছে মঙ্গলা থেকে অমঙ্গলা। আর ইনাকে ভণ্ড আর ধুনাকে কি বললেই তখন বিচুটি লেগে যায়। হ্যাঁ, আবার বলছে আমাকে একটা ভালো তুমি নাম দাও, দিয়েছে তো নাম, আবার কটা নাম চাই, দেওয়া হয়েছে তো, ধুনাকে কি আর ভণ্ড, দুটো নাম দেওয়া হয়েছে, আরও নাম চাই, আরও নাম চাই। টাকা দিয়ে কিনেছে না আমাদেরকে, টাকা দিয়ে যখন আমাদেরকে কেনা হয়েছে তখন তো আমরা বলবোই না, আরও অনেক কিছু বলবো। টাকা পাচ্ছি বলে কথা, তাহলে তো আরও অনেক কিছুই বলবো এখানে, তাই না? এত করেও ভক্ত আটকানো যাচ্ছে না, বা নিজের বাড়িতে ভক্তের লাইনও ফেলা যাচ্ছে না। দুটো চলে এলো মা, তবু ভক্তের লাইন পড়লো না। আর এত করেও ওখানে ভক্ত আটকানো গেল না, আবার শেখাতে এসছে। কিচ্ছু শেখানোর দরকার নাই, পিওর অবস্থায় মাকে ধরে পুজো করে, সেটা তার পাপ কি তার পুণ্য সে বুঝে নেবে। তোমাকে কেউ পয়সা দিয়ে রাখেনি শেখানোর জন্য, কেউ পয়সা দিয়ে রাখেনি। তার পাপ পুণ্য সে বুঝে নেবে। আমাদের তো বইতে হবে না এই পাপ পুণ্য, তোমাকে তো বইতে হচ্ছে না, তার পাপ সে বুঝে নেবে। আমরা যে ঘরে পুজো করছি, কত কি তো পাপ করে ফেলছি না কি করছি, আমরা বুঝবো তো। আমার পাড়া প্রতিবেশী কি তার ভাগিদার হবে? অবশ্যই না। মায়ের জিভে চুমু খাচ্ছে কি গালে চুমু খাচ্ছে, খাক, আমিও তো খাই। আমাদের মতন অনেকেই গোপালকে আদর করি,
করি না আমরা গোপালকে আদর? আমি তো গোপালকে আদর করেই চুমু খেয়ে ঘুম থেকে উঠাই। আবার যখন ঘুমাতে যায় গোপাল, তখন আমি ওকেও চুমু খেয়ে ঘুম পাড়াই। কি হলো? এটা আমার ভেতরকার ব্যাপার। আমার পাড়া প্রতিবেশী আসবে আমাকে বারণ করতে, আর সেই কথা আমি শুনবো? আমার ব্যাপার, এটা আমার ব্যাপার। যখনই মা কিছু বলবে উনি বিচুটি লেগে যায়, আর দিন রাত প্রত্যেকটা দিন বসে পড়বে মায়ের নাম জপ করতে। আর ত্রিশূল থেকে হোক না হোক, যারা ঠেকাচ্ছে তারা বুঝবে, তারা বুঝবে যারা ঠেকাচ্ছে। জীবন্ত মা, জ্বলন্ত মা, চলন্ত মা সব ওখানে আছে। তেল নিয়ে যাও আর তেল মালিশ করো, তেল মালিশে সব হয়ে যাবে। টুকটাক জড়ি বুটি হ্যান ত্যান নিয়ে ওখানেই হবে সব। হ্যাঁ হ্যাঁ, যাও গো, ওখানেই যাও সবাই, সবাই ওখানে যাও। ভরা হাতে যাও আর খালি হাতে ফেরো, যাও। যাদের হবার থাকবে তারা ঘরে বসে ঠাকুরের নাম জপ করলেই হবে। জপেরও দরকার নাই, ঠাকুরকে ডাকলেই হবে, মন থেকে ঠাকুরকে ডাকলে। তার জন্য জড়িবুটি আনতে যেতে হবে না। কি দরকার আছে জড়িবুটি? এগুলো আবার আজকালকার দিনে আছে নাকি জড়িবুটি? আছে নাকি? এবার যদি বলা হয় আমি কেন যাই? আমি যাই মায়ের সঙ্গে দেখা করতে, কৃষ্ণকালী মায়ের সঙ্গে ওখানে গিয়ে একটু দেখা করে আসি। যে যাকে ভালোবাসে তার বাড়ি তো সে যায় না দেখা করতে। আমি যাই মায়ের, দুই মায়ের সঙ্গেই দেখা করতে যাই ওখানে। কাল তরপানি দেখলাম, বাবা লাইভে এসে তরপানো, ওহ! এখানে একটা সাধিকা, সেও কিন্তু কারোর নামে বলছে, কিন্তু তার বলার ধরনটা দেখলেই ভক্তি আসছে। আর আরেকজন যদি সে সঠিকও বলে, তবু তার বলার ধরন এমন যে ধরন দেখলেই বোঝা যাচ্ছে যে কোথাকার জিনিস সে। রাস্তায় রাস্তায় কোমর বেঁধে ঝগড়া করার জিনিস সে। বলো মানুষকে ওই রকম যা চেহারা। ও হ্যাঁ, চেহারা সম্পর্কে বলা হচ্ছিল, তাই না? নিজের চেহারাটা কেউ কখনো আয়নায় দেখেছে? মা যেমনই হোক, মায়ের মতন মূর্তি তার। সে যখন হেঁটে যখন মন্দিরে প্রবেশ করে না, দেখার মতন চেহারা থাকে, দেখার মতন। মাথাটা এই, দাঁতটা এই, অত ব্যঙ্গ করে বলতে হবে না, ব্যঙ্গ করে বলতে হবে না। নিজের চেহারা তো পুরো ব্যাটা ছেলেদের মুখ বসানো, এত বড় মুখ। ওই যতই ঝুমকা পড়ুক আর যতই ঘুমটা দেখ আর যতই সাজুক, সেই ময়ূর কখনো, কাক কখনো ময়ূর হতে পারবে না। কাক কাকই থাকবে, আর ময়ূর ময়ূরই থাকে। আমাদের মা হচ্ছে ময়ূর, বাদ বাকি কাক। ঠিক আছে? মাকে কিছু শেখাতে হবে না, তার ঠিকা নিয়ে বসেছে। মঙ্গলা মাকে শেখানোর ঠিকা নিয়ে বসেছে সবাই ঠিকা নিয়ে বসেছে মঙ্গলা মাকে শেখানোর। এই করতে হবে, ওই করতে হবে, তাই করতে হবে। আর তোমাদেরকে যখন বলা হচ্ছে এইভাবে পুজো করো, ওইভাবে করো, কখনো মা কালীর ভেতরে কখনো ভূত পেট থাকে? এটা হয় কখনো, যেখানে শঙ্করধ্বনি উলুর ধ্বনি পড়ছে? কত মূর্খের মতন কথা। এটা হয় যেখানে উলুর ধ্বনি শঙ্করধ্বনি পড়ছে। আমি অন্যান্য কিছু বাদই দিয়ে দিলাম, শঙ্করধ্বনিতে কখনো ভূত পেট থাকে? ভূত পেট তো তার ভেতরে আছে। যখন দেখি সে ভূতের মতন এদিকে আয়, ওইটা হচ্ছে ভূত। ভূতের কাছে ধুনো দেওয়া হয়, শুধু ধুনো। যখন ভূত ছাড়াতে আসে তখন ওই ধুনো জ্বালিয়ে দেয় ভূতের সামনে, তাতে ভূত
ওই ধুনোতে ইয়ে করে, ভূত ঝাড়াতে এলে আমি দেখেছি ধুনো দিতে, কিন্তু সেখানে শঙ্খ আর উলুধ্বনি পড়ে না। শঙ্খধ্বনি আর উলুধ্বনি মন্দিরেই পড়ে, এটাই জানি। ধূপের ধুনোটা ভূতকেই দেওয়া হয়, এটাও দেখেছি মানে মোবাইলেই দেখি, যাই হোক, এমনি দেখিনি, আমাকে কাউকে আমি দেখিনি ভূত ধরতে। আর যারা ওই যে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে ভর করে সেটা ভণ্ডামু, আর যারা ঘুরে থাকে শুধু 1 সেকেন্ডের জন্য, 1 সেকেন্ডের জন্য কি 2 সেকেন্ডের জন্য একটু ঘোর হয়ে একটু ধাক্কা খাওয়া মতন হয় বা কিছু, বা পড়ে যায়, সেটা হচ্ছে ভাব। সেটা ভাব 1 সেকেন্ডের জন্য একটা ধাক্কা পেল কি পড়ে গেল, হ্যাঁ, এটা হচ্ছে ভাব। আর যারা এই করে আবল তাবল বকতেই থাকে সেটা ভণ্ড, সেটা ভণ্ডামি। ঠিক আছে, আমরা যেটা জানি আমি বাবা সেটাই বললাম। আবার জানি তখন অভিশাপ টভিশাপ খেতে হবে না, কি করতে হবে জানি না। আর যদি বলো আমার ক্যান্সার নিয়ে, দেখো আমি যেটা লিখে এসেছি সেটা আমার সাথে হবেই। হ্যাঁ, ঠাকুরের নাম করলে, ওই যে ঠাকুরের ত্রিশূল ঠেকালাম, কি ঠাকুরের পায়ের চরণের ফুল ঠেকালাম, কি ঠাকুরের নাম করলাম, তাতে আমি হয়তো একটু ভালো থাকবো। কিন্তু মৃত্যুর যে ডেট আমি লিখে এসেছি সেই দিনই কিন্তু আমি মরব। কেউ খণ্ডাতে পারবে না, কেউ আটকাতে পারবে না সেটা। এখন যদি আমার ক্যান্সার তো কবেই হয়েছে, আছি তো, ঠাকুরের কৃপাতেই তো আছি, চলছি। কিন্তু আমি ডাক্তারও আমাকে দেখাতে হবে, আবার আমাকে কেমোও নিতে হবে। যখন আমি কেমো নিব তখন আবার বলে বসো না, কি হলো, ত্রিশূলে কাজ হলো না, এটা বলে বসো না। কারণ চিকিৎসাটা চিকিৎসার জায়গায়, ঠাকুর ডাকাটা ঠাকুর ডাকার জায়গায়, ঠিক আছে। আর মৃত্যুটা যেটা লিখে এসছি সেই ডেটে, সেই ক্ষণে, সেই মুহূর্তেই হবে, সেটা কোনো ডাক্তারও আমাকে আটকাতে পারবে না। আর ভগবান তো আটকাবেই না, কারণ তিনিই তো বিধাতা, তিনিই তো লিখেছেন আমার ভাগ্যে। শ্রীকৃষ্ণ তখন তো নিজেই আসবেন, মাথার কাছে দাঁড়িয়ে থাকবেন, আমাকে নিয়ে যমরাজা আসবে আমাকে নেওয়ার জন্য। সে ডেটটা তো আমার লেখা আছে, সেদিন ঠিক তিনারা পৌঁছে যাবেন, ঠিক আছে। অতএব এইসব ফালতু আলোচনার কোনো দরকার নেই। যে যার মতন পুজো করো, যে যার মতন থাকো, তুমি তোমার মতন পুজো করো। তোমাকে তো কই শেখাতে যাচ্ছে না মঙ্গলামা যে এইভাবে পুজো করো, ওইভাবে করো। ভর এসে 10 ঘন্টা ধরে ভণ্ডামো করছো কেন, বরকে চুমু খাচ্ছ, ওই শেখাতে আসে না। তোমার শেখানোর কি দরকার? কেন নিজের সময় নষ্ট করছো অপরকে শিক্ষা দিতে গিয়ে? নিজের শিক্ষাটা নিজের কাছেই রাখো না, নিজের শিক্ষা নিজের কাছেই রাখো। কি দরকার অপরকে শিক্ষা দিতে যাওয়া? আগ বাড়িয়ে গায়ে মানে না আপনি মোড়ল ভাবা, দরকার কি আছে, তাই না? নিজেরটা নিজের কাছে রাখো। আর আদরে নাম আর নেওয়ার দরকার নাই। আর তুমি যখন মাকে অমঙ্গলা বলো, সে কিন্তু একবারও প্রতিবাদ করেনি যে আমাকে অমঙ্গলা কেন বলছো, প্রতিবাদ করেনি। সে কিন্তু সব কথা শুধু চুপচাপ সহ্য করে যায়। তাই বলছি, মাও তোমাকে ধুনো কাকি সেই কারণে বলেছে। সেটা মায়ের মুখের ভাষা খারাপ হয়ে গেল, তাকে কম কাটাছিড়া তোমরা করো না, কম নোংরা কথা তাকে বলো না। যাই হোক বন্ধুরা, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আর করব না। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় ভোলানাথ, বম বম ভোলানাথ, বম শঙ্কর।